আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি, আমি বা আপনি, এটা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। সবসময় আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো এরকম কোনো কিছুই না। খারাপ ভালো মিলেই মানুষকে বাঁচতে হয়। আজকে খুব বৃষ্টি হচ্ছিল। আমি আবার বের হব বাচ্চাদের নিয়ে চুল কাটতে। ওদের চুলগুলো খুব বড় হয়ে গিয়েছে, আবার ঘামাচি হচ্ছে। এই গরম, এই ঠান্ডা। তো বাচ্চাদের তো এগুলোতে একটু সমস্যা হয়। আম কাঁঠালের গরমটা, যেহেতু আম কাঁঠাল চলে আসছে এরকম গরমটা হওয়া স্বাভাবিক। বাচ্চাদের চুলগুলো ছোট থাকলে একটু ভালো দেখা যায়, আবার স্কুলেও দেখা যায় যে ম্যাডামরা বড় চুলটা অ্যালাউ করে না। আর ঈদও চলে আসছে, গরম সব কিছু মিলে বাচ্চাদের চুলগুলোকে কাটতে হবে। গ্রামে গেলে তো ওরা খুব লাফালাফি দৌড়াদৌড়ি করে, ওরা আরও ঘেমে যায়। আর হালকা ঠান্ডা কাশি তো লেগেই থাকে। আজকে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করেছি আর ডাল। আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, গ্রামে চলে যাব, অনেক কিছুই মানে রেখে গেলে দেখা যায় যে এসে কিছুই পাই না, নষ্ট হয়ে যায়। বাচ্চাদেরকে একটু বিকালের নাস্তা হিসাবে এই চকলেট বিস্কুটটা দিব। এই কুকিজটা অনেক মজা। আর আমি ভাত খাবো, কারণ সেলুনে হচ্ছে অনেক ভিড় কিনা আমি সেটা জানি না, কিন্তু ভাইয়ারা চেনেন। গেলে ভাইয়ারা হচ্ছে আগে কেটে দেন বাচ্চাদের চুলগুলোকে, বলে যে আমি মহিলা মানুষ তাই, কারণ এটা তো আর খারাপ দেখা যায়, আর আমি না থাকলে ওরা চুলও কাটতে চায় না। তো বাচ্চারা বিস্কুট খাবে আর আমি হচ্ছে খাবারটা খেয়ে নিব। আমার হচ্ছে নামাজ কালাম করে ঘরে সমস্ত কাজ করে খাবার খেতে লেট হয়ে যায়। বাচ্চাদের খাবার 2টার মধ্যেই কমপ্লিট করে ফেলি, যেহেতু ওরা ছোট বাচ্চা। আমি লেট করে ভাত খাই, তাই সন্ধ্যায় আমার আর কিছুই খেতে হয় না। রাতের খাবারটা তাড়াতাড়ি খাই, আর বাচ্চাদের মাঝে একটু নুডলস দেই, না হলে বিস্কুট দেই। এক এক সময় এক একটা, বা যে কোনো একটা ফল দেই, দুধ দেই, যেটা যখন পারি আর কি, বা ডিম দেই। তো এই তো এখন আমি হচ্ছে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে রেডি করব। আজকে আবার অনেক কাজ, গ্রামে যাব, জামা কাপড়গুলো রেডি করতে হবে, ট্রলি ব্যাগ গুছাবো। এখানে সেলুনে চলে আসছি, আমাদের পাশের রোডেই সেলুন। তো বৃষ্টি ছিল না তখন, আর কেটে চলে যাব। মাগরিব হয়ে আসতেছে, ওদেরকে আবার গোসল করাবো, যেহেতু গরম ঠান্ডা। আবার আজকে গোসল সকালে করেছে ওরা, ওদের গোসল আমি হচ্ছে 11টার মধ্যে করিয়ে ফেলি, 11টা 12টার মধ্যে করিয়ে ফেলি, স্কুল থাকুক আর না থাকুক। কারণ হচ্ছে ছোট বড় সবাইকে একটা টাইম মেনটেন করে গোসল করলে সর্দি কাশিটা আর কি কম থাকে, মাথা ব্যথাটাও কম হয়। আজকে আবার চুল কাটার কারণে আবার একটু গোসল করাতে হবে। বাসায় গরম পানি করে গিয়েছি আমি, ওদেরকে গিয়েই গোসল করাবো। তারপর আমি একটা পাশের দোকানের বেকারি থেকে একটু রুটি নিলাম, ওর আব্বু দুধ চা দিয়ে রুটি খাবে, আর আমিও একটু নিলাম যে যদি বাচ্চারা খায়, কারণ আমি যদি চলে যাই ওরা আবার পরে খেতে চাইলে আমি তো আর নিতে পারবো না। আমার বড় ছেলে আবার পাউরুটি পছন্দ করে, ছোটটা আবার খায় না, ওর জন্য কিছু বিস্কুট নিয়ে নিব। আর কালকে যেহেতু গ্রামের বাড়ি যাব, বিস্কুট তো নিতেই হবে। রাস্তায় সিএনজি বা গাড়িতে আমরা যেটাতেই যাই না কেন, ওদেরকে আবার টুকটাক খাবার দিতে হয়, আর গাড়ি সিএনজি বারবার থামানো যায় না, যার কারণে হচ্ছে সাথে কিছু নিয়ে গেলে বাচ্চারা খেতে পারে আর কি। কলা, বিস্কুট, তারপর একটু চিপস দেই, আমি জুস দেই, কারণ হচ্ছে বাহিরে গেলে তো আর ঘরের খাবারটা পাওয়া যায় না, আর ঘরের খাবার ক্যারি করে ওভাবে চলাও যায় না। আলু, পটল আর বরবটি, রুটি, বিস্কুট এগুলো নিয়েছিলাম, তো এগুলোকে গুছিয়ে রাখবো। আর দেখা যায় যে বাজার করে গেলেও লাভ নাই, বাসায় এসে দেখা যায় যে অনেক কিছু নষ্ট হয়ে থাকে, আলু, পেঁয়াজ। তারপর এর আগে আমার ফ্রিজ বন্ধ হয়ে সব কিছু পচে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। যখন আবার গ্রাম থেকে আসি তখন তারপর দিন আর বাজারে যেতে ইচ্ছে করে না, ঘর এলোমেলো থাকে, ট্রলি ব্যাগগুলোর কাপড় আবার গুছাতে হয়, সব কিছু মিলে একটা প্রেশারের মধ্যে থাকে। এসেই দেখি ঘর সমস্ত রকম ময়লা থাকে, ধুলাবালি পড়া থাকে। তো এগুলো পরিষ্কার করে বাজার করাও কষ্ট, তো কিছু একটা থাকলে আসলে তারপরের দিন খেতে রান্না করতে সুবিধা হয়। আবার অনেক সময় শাশুড়ি মা দিয়ে দেয় রান্না করে খাবার, তো যার কারণে তেমন একটা অসুবিধা হয় না। ওরা আম, দুধ আর হচ্ছে এই মিষ্টি জাতীয় কিছু খাবার আনছিল, এগুলা হচ্ছে আমরা খুবই পছন্দ করি, আমি আর আমার হাজব্যান্ড। তো এগুলো হচ্ছে একটু খাবো, আর ছোটোবেলায় এগুলো খুব খেতাম, তো প্রায় দেখলেই আমি কিনি। তো এগুলো খেয়ে তারপর হচ্ছে ওরা আবার আম দিয়ে দুধ দিয়ে খাবে বলতেছিল, ভাত খাবে না। তো আমি আবার দুধ জাল দিব, আম ধুয়ে দিব। আর আমগুলো এত পরিমাণে কাঁচা ছিল, সেগুলোকেও বোঝাই করে কালকে নিয়ে যেতে হবে।
কারণ এগুলো পাকতে পাকতে হচ্ছে সময় লাগবে। আর যেগুলো পাকা ছিল সেগুলো তাকে আমি দিলাম খাওয়ার জন্য। মানুষ দুধ কলা দিয়ে সাপ পোষে, আমি আম আর দুধ দিয়ে মানুষ পুষতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।